আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আসছি পিরোজপুরের সেই ঐতিহাসিক বাসা, যেটি হজরত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বসবাস করতেন। সেই পৈতৃক নিবাস, সেই বাসায় আমরা এসেছি। তো উনি জীবনের শুরুতে এখানেই বসবাস করছেন। এখানেই এটাই তার পৈতৃক বাসা। আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরের অবস্থা আসলে খুবই নাজুক অবস্থা। পরিত্যক্ত হিসাবে কেউ থাকে না এখন বর্তমানে এখানে, যার কারণে টিনগুলো নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি বাইরের অংশ, এটা আমার বাইরের চাচাতো ভাইদের বাসা এবং নিজের ভাইয়ের বাসা এখানে পাশে। তো রুমের ভিতরের অবস্থা আসলে জানলাগুলো সব ভেঙে গেছে। বৃষ্টির পানি উপর থেকে পড়ে, সাইড থেকে বৃষ্টির পানি পড়ে, যার কারণে খুবই একটা মানে পরিত্যক্ত বাসা যেভাবে থাকে সেভাবেই ওনার বাসাটি এখন রয়েছে। আমরা আশা করি কেউ যদি সংস্কার উদ্যোগ নেন, তো এটা বাইরে থেকে দেখা যাচ্ছে একেবারে নিতান্ত গ্রাম অঞ্চল বাসাটা। বাইরের অংশ, এটা বাইরে থেকে এটা হচ্ছে বাথরুম, বাসা থেকে হালকা বাথরুম। তো এই যে বাইরের অংশ আপনি দেখতে পাচ্ছেন, এটা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির পৈতৃক নিবাস। এখানে তিনি জীবনের শুরুতে বসবাস করেছেন। ঘরগুলো পড়ে আছেন ফাঁকা, কেউ যেহেতু থাকে না, আমার ছেলেরা সবাই ঢাকায় থাকে। পাশে বাসা